নিরামিষের দিনে এরকম ডালিয়ার খিচুড়ি কিন্তু হতেই পারে দুপুরের মেনুতে। করতেও বেশি সময় লাগে না, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আজকের রেসিপি ডালিয়ার খিচুড়ি। এখানে আমি নিয়ে নিয়েছি ডালিয়া আর মুগের ডাল, দুটোকেই আলাদা করে শুকনো খোলায় ভালো করে আগে ভেজে নিয়েছি। এরপর জল দিয়ে ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার। পাত্রের মধ্যে জল বসিয়ে গরম করতে দিয়েছি। জলটা গরম হয়ে আসলে প্রথমে এবার মুগের ডালটাকে দিয়ে দেবো জলের মধ্যে। ডালটা দিয়ে এখানে কিছু সবজিও দিচ্ছি আমি, গাজর, আলু আর বিনস। আপনারা চাইলে আরও মন পছন্দ সবজি কিন্তু দিতে পারেন। সবজি আর ডালটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। সবজি আর ডালটা ততক্ষণ সেদ্ধ হতে থাক। অন্যদিকে এখানে আমি ভাজার জন্য কিছু সবজি কেটে নিয়েছি। আলু, ঢেঁড়স, কুমড়ো, পটল আর বেগুন। প্রথমে আলুটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হতে থাক। অন্যদিকে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে এসেছে। এই সময় ভেজে রাখা যে ডালিয়া সেটা দিয়ে দেবো। ডালিয়াটা পরে দিচ্ছি, আগে দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সবজিটা সেদ্ধ হতো না, সেই জন্য সবজি আর ডালটাকে সেদ্ধ করে পরে ডালিয়াটাকে দিতে হবে। এরপর এর মধ্যে দেবো স্বাদ মতো নুন, হলুদ দিচ্ছি 1 চামচ। সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ডালিয়াটা যাতে সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে যে ভাজাগুলো কেটেছিলাম সেগুলো ভেজে নিই। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এরপর ওই কড়াইয়ে পটল, বেগুন, কুমড়ো, ঢেঁড়স সব একে একে ভেজে নিচ্ছি। সাথে কিছু পাঁপড়ও আমি এখানে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো। এদিকে আমাদের ডালিয়া কিন্তু তৈরি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে ডালিয়া। নামিয়ে ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। আর ফোড়ন দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলেই নামিয়ে ডালিয়ার ওপর থেকে দিয়ে দেবো। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আর আগে থেকে যেহেতু আমি এখানে কোনো ঝালের কিছু দিইনি, তাই জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। তাহলে খাওয়ার সময় বেশ মুখে পড়লে ভালো লাগবে। দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল ডালিয়ার খিচুড়ি। আমি সম্পূর্ণ নিরামিষভাবেই করেছি। এটা আপনারা যে কোনো নিরামিষ পুজো আচরার দিনে বা সকালে ব্রেকফাস্ট হিসেবেও কিন্তু খেতে পারবেন। মাঝে মধ্যে এরকম ডালিয়ার খিচুড়ি কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আমি এখানে কিছু ভাজা করেছি ডালিয়ার সাথে খাওয়ার জন্য। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ভাজাই কিন্তু করতে পারেন, আর এই রকম সুন্দর সুস্বাদু ডালিয়া কিন্তু খেতেই পারেন। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।